আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার চলে আসলাম একটা কুকিং ব্লগ নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাংলাদেশে এই সিমগুলো নিয়ে আসা হয়েছিল। ওই সিমগুলো দিয়ে আজকে আমি একটা মাছের ঝোল রান্না করব। আজকে কাটাকুটি আর রান্না একসাথে চলছে। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, ওদিকে আমি কাটাকুটি করে নিচ্ছি। আসলে একটু ভর্তা বানাবো, ভর্তার আয়োজন করতে করতে আমার মাছ রান্নার এগুলো কাটতে একটু লেট হয়ে গেল। এদিকে আমি মাছটা ধুয়ে নিলাম। আর এখানে মাছ আছে 3 রকমের। এই 3 রকমের থাকার কারণ হচ্ছে কোন একটা মাছ রান্নার পরে 2 পিস 3 পিস করে থেকে গেছে, ওগুলো আলাদা করে রেখেছিলাম। এখন ওই মাছগুলো আমি একসাথে করে নিয়েছি, এগুলো এখন ঝোল রান্না করব। এখানে সরপুটি, ফলি এবং পোয়া মাছ আছে, আর ছোট্ট একটু মাছ ছিল, ওটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর দেশের মাছ কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, আজকে কষিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ক্যামেরাটা আমার হাতে, কারণ আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। বাচ্চারা ওটা নিয়ে খেলেছিল, কোথায় ফেলেছে এটা খুঁজতে গেলে আমার রান্না আরো দেরি হয়ে যাবে। আর এক আপু, রাবেয়া মুক্তি আপু, আপনি জিজ্ঞেস করেছিলেন যে ভিডিওগুলো কিভাবে রেডি করি। এই যে এখন রান্নাটা করছি, আমি ক্যামেরাটা হাতে নিয়ে করছি। ঠিক এভাবে একটা স্ট্যান্ডের উপর আপনি ক্যামেরাটা দাঁড় করিয়ে দিবেন, দেন আপনি আপনার অ্যাক্টিভিটিস গুলো করতে থাকবেন। দেন ক্যাপকাট এবং কাইনমাস্টার একটা অ্যাপস আছে, ওগুলো দিয়ে আপনি এডিট করতে পারেন। আপনি করতে করতে শিখে যাবেন, বা আপনি কোনো ভিডিও দেখে নিতে পারেন যে কিভাবে এডিট করে। আমি ইনশাআল্লাহ একদিন আপনার জন্য এরকম একটা ভিডিও শেয়ার করব। আর আপনি চাইলে সরাসরি ভয়েস দিতে পারেন, আবার চাইলে আপনি ভিডিও এডিট করার সময় আপনি ভয়েস ওভার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি সরাসরি ভয়েস দিতে পারি না, কারণ আমার দুটো ছোট ছোট ছানা বাচ্চা আছে, ওদের জন্য সরাসরি ভয়েসটা দেওয়া যায় না, এই জন্য আমি ভয়েস ওভার দেই। আসলে এগুলো ট্রাই করতে করতে হয়ে যায়। আর এই যে এখানে আমি সব রকম মশলা দিয়ে নিলাম। এখানে প্রথমে আমি লবণ দিয়ে পেঁয়াজটা ভেজেছি, এরপর আদা রসুন দিয়েছি, এরপর হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন মাছটা দিয়ে আমি কষিয়ে নিব। এখানে সামুদ্রিক মাছগুলো কষিয়ে রান্না করলে স্বাদ পাওয়া যায় না, ওটা ভেজেই রান্না করতে হয়। কিন্তু আমাদের দেশের মাছ, কি মজা। আর আমি মশলা কষানোর পানিতেই কিন্তু মাছটা কষিয়ে নিব, মাছের জন্য আমি আলাদা কোনো পানি দিব না। মাছটা কষানোর সময় সাবধান, কারণ কষিয়ে মাছ রান্না করলে অনেকের ভেঙে যায়। তো আপনারা নাড়াচাড়াটা কম করবেন, তাহলে আর ভাঙার সম্ভাবনা থাকে না। এখন আমিও খুব একটা নাড়াচাড়া করব না, এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব। দেন এটা কষানো হলে অন্যান্য সবজিগুলো আমি অ্যাড করব। আর আজকে দারুণ একটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে কাঁঠালের বিচি এবং শুটকি একসাথে আমি একটা ভর্তা বানাবো। এটা খেতে খুবই মজা লাগে। এর মধ্যে যদি আমি মোবাইল স্ট্যান্ড খুঁজে পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব, না হলে বলে দিচ্ছি অন্যান্য ভর্তার মতোই শুধু কাঁঠালের বিচিটা আলাদা সিদ্ধ করে নিয়েছি। আর রসুনের পরিমাণটা শুধু একটু বেশি লাগে। আর এমনি পাতায় বেটে এটা বানাবো, ইনশাআল্লাহ আপনাদের লাস্টে হলো দেখাবো। আর এই যে এখানে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু আর সিমটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছটা উঠিয়ে একটা পাত্রে রেখে দেন এখানে সবজিটা কষিয়ে নিতে পারেন, তাহলে মাছটার ভাঙার সম্ভাবনা থাকবে না। তো আমি খুব বেশি একটা নাড়বো না, আমি একসাথে দিয়ে নিচ্ছি। আর মাছটা একটু বড়, আশা করি ভাঙবে না। আর তরকারিটা কষানো হতে হতে এখানে আমি শুটকির প্রিপারেশন নিচ্ছি। শুটকিটা আমি ছোট ছোট করে কেটে এটা একটু তেলে এখন ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি আবার একটু তেলে তারপর এটা বাটা করব। আর ওইদিকে আমি কাঁঠালের বিচিটাও সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমার সবজিটাও কষানো হয়ে গিয়েছে। আর আপনারা ছোট মাছ যদি এভাবে কষিয়ে রান্না করতে চান, তাহলে আপনারা সবজিটাকে কষিয়ে নেবেন। সবজিটা কষানোর পরে মাছটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ছোট মাছ হলেও ভেঙে যাবে না। এখন আমি উপর থেকে একটু টমেটো দিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়েছি। আর আমি যেহেতু ঝোল রান্না করবো, এই জন্য আমি ঝোলের পরিমাণ করেই পানিটা এখানে দিলাম। আর সিমটাও বেশ ভালো মনে হলো, সিদ্ধ হয়ে যাবে। এখন অর্ধ সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে সিমের প্রাইস নিয়েছে 14 দিরহাম করে, মানে বাংলা টাকায় প্রায় 450 টাকা করে কেজি নিয়েছে। আর এই যে দেখুন, এখন কিন্তু সিম, আলু, টমেটো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো মাছ ভাঙেনি, তার একটাই কারণ আমি খুব বেশি নাড়াচাড়া করিনি। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে নিব, রেডি হয়ে গেল সিম আলুর দারুণ তরকারি। ঝোল তরকারি পছন্দ করেন কারা জানাবেন, আমাদের খুবই ভালো লাগে। বোনা তরকারি থেকে একটু ঝোলটাই বেশি পছন্দ করি। আর এদিকে কিন্তু আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছি। তো শুটকির পরিমাণ নিশ্চয়ই দেখেছেন, আর বাকি পরিমাণটা এখানে কাঁঠালের বিচি আছে। শুধু কাঁঠালের বিচির ভর্তা তো আমরা সবাই খাই, তো শুটকির সাথে কাঁঠালের বিচির ভর্তা কারা কারা খেয়েছেন বা খান আমাকে জানাবেন। আর যারা এখনো খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে, নতুন একটা টেস্ট পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।